কি গো, তুমি এইখানে এসে এমনি মন খারাপ করে দাঁড়ায় রইলা কেন? তোমার ছোট ভাই আর ভাইয়ের বউ আইসা দাঁড়ায় রইছে, হেগুলোকে কথা কইবা না? অগলকে আমি কি কথা কম তাই কও, আমার কি কথা কওয়ার আছে? বাবার সম্পত্তি যা ছিল সব কিছু বেইসা আমার ছোট ভাই শহরে বাড়ি করছি। এইখানে আমার থাকার মধ্যে তো এই বাড়ি ভিটাটুকু, এইটাও যদি বেইসা নিয়ে অবিদেশ যায় তাহলে তাহলে আমরা কই থাকুম? এই কথাটা চিন্তা করলে আমার খুব ভয় করে যে শেষে না রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হয় আমাকে। হ, দরকার হইলে আমরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ামো, গাছতলায় থাকমো, তারপরেও তোমার ভাই আর ভাইয়ের বউ যেটা চাইতেছে সেটা দিয়া দাও। যতদিন তুমি না দিবা ততদিন এই ভিটা বাড়িতে তো মাথা দিতে পারবা না। প্রত্যেকটা দিন একটা না একটা কাহিনী এরা শুরু করবই। তার থেকে ভালো বাড়ি ভিটাটা বেচা 1 টাকা দিয়ে দাও, যাতে আর কোনো সময় তোমারে জ্বালাইতে না আহে। আমার আর এই সমস্ত জ্বালা যন্ত্রণা ভাল লাগে না। দরকার হয় রাস্তায় থাকবো, গাছতলায় থাকবো, তাও ভালো। তাও তুমি এরা যেটা চাই এটাই করো। আচ্ছা, আমি তোমার মতো মানুষ কোনো জায়গায় দেখি নাই। তোমার তো এত বিরোধিতা করার কথা, আর তুমি নিজে সবকিছু দিয়ে দিতে চাও। আরে তোমার ওরা চিনতেই পারলো না তো, যে কোনো দেবরের জন্য এটা কপাল যে তোমার মতো ভাবি পাইছে। ঠিক আছে, তুমি যদি চাও এই ঘর বাড়ি ওগরে দিয়ে দিতে তো যাক, এই সব বেশি ওরা বিদেশ যাক। তুমি যদি তোমার দেবরের জন্য গাছতলায় থাকতে পারো তাইলে আমি কেন আমার ভাইয়ের জন্য পারবো না? আমিও পারো। ভাইজান, কি সিদ্ধান্ত নিলেন? আপনার ভাইকে কি বিদেশে পাঠাবেন নাকি পাঠাবেন না? কেন পাঠাবো না ছোট বউ? তুমি আর আমার ছোট ভাই একটা দাবি নিয়েছো, আমি সেই দাবি রাখবো না তাই কি হয়? আমার ছোট ভাই তো আমার সন্তান হতো, বাবা হিসাবে সন্তানের জন্য যা করা দরকার আমার তো তাই করা উচিত। কিন্তু সাকিব, তোর কাছে আমার একটা প্রশ্ন, তুই যখন আমাকে বাড়ি ভিটা বেসা বিদেশ যাবি তখন আমি আর তোর ভাবি কোথায় যাই থাকবো? তাইলে আমরা কি তোর শহরের বাড়িতে যাই থাকুম? এটা তুমি কেমন কথা কইলা ভাইজান? তোমাকে গ্রামের যে পরিবেশ, এই পরিবেশ নিয়ে তুমি আমার ঢাকার বাড়িতে যা উঠতে চাও, আমার মান সম্মান থাকবো? বাদ দাও তো, তারা যদি তোমার মান সম্মান চিন্তাটাই করতো তাহলে এই অন্যায় আবদারটা কখনোই করতো না। থাক ছোট বউ, আমাকে প্রশ্নের উত্তর আমরা পাইয়ে গেছি। তোমরা এক কাম করো, এই বাড়ি ভিটা কিননের যে খদ্দের আছে সেটার ব্যবস্থা করো। ব্যবস্থা করে তোমরা বেচে কিনে নিয়ে যাও। তোমার ভাই আর আমি যেইখানে আল্লাহ আমাকে ব্যবস্থা করে দেয় আমরা সেইখানেই থাকবো। আমাকে নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হইব না। ঠিক আছে, কথাটা মনে জানা থাকে, আবার দুইজন মিলে কোনো নতুন নাটক তৈরি করেন না। এই চলো।